কথাগুলো যে সে প্রেজেন্ট করে, তুলে ধরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়াবাশশিরু, সুসংবাদ দাও, কঠিন করিও না, সুসংবাদ দাও, জান্নাতের কথা বলো। জান্নাতে গেলে কি কি উপকার পাওয়া যাবে, কি কি গিফট পাওয়া যাবে, জান্নাতে যাইলে কেমন শান্তি পাওয়া যাবে, জান্নাত কেমন, হ্যাঁ, এই ধরনের যতগুলি ভালো ভালো কথা আছে, ওয়াবাশশিরু, যতগুলি সুন্দর সুন্দর কথা আছে, দাওয়াতি কাজের সময় সেগুলা ব্যবহার করো বান্দা। সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়ালা তুনাফিরু ওয়ালা তুনাফিরু, ভয় দেখাইও না। আমরা দাওয়াত দেওয়ার আগে মানুষকে ভয় দেখাই। আমরা কাউকে যদি নামাজের দাওয়াত দিই, সে যদি না শুনে, তাকে বলি যে আপনি নামাজে যদি না আসেন তাহলে আপনাকে ৮৩,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে, এতে হুব্বা জ্বালানো হবে, এই করা হবে, সেই করা হবে, এই করবে, সেই করবে, রোজা না থাকলে এই শাস্তি, ওই শাস্তি, আমরা কথাগুলো আগে বলি। অথচ হাদিস থেকে প্রমাণিত হলো জাহান্নামের শাস্তির কথা অবশ্যই বলবেন, কিন্তু জাহান্নামের শাস্তির কথা বলার আগে আগে তাকে জান্নাতের সুসংবাদের কথা বলে তার মনটাকে খুশি করে দেন। সে যেন আত্মতৃপ্তি নিয়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে রমজান মাসে রোজা রাখে, হজের মৌসুমে হজ করে, সেই যেন ওয়াক্তের নামাজগুলি জামাতের সহিত আদায় করে আনন্দ চিত্তে। তাকে ভয় দেখাইয়া ওয়ালা তুনাফিরু, তাকে ভয় দেখাইয়া আনা যাবে না, তাকে ভালোবাসা দেখাইয়া আনতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোনো ব্যক্তিকে ভয় দেখায় আপনি যতটুকু কাজ করাতে না পারবেন, ভালোবাসা দেখাইয়া, মোহাব্বত দেখাইয়া, আদর মায়ার মাধ্যমে তার থেকে 1000 গুণ বেশি কাজ করাইতে পারবেন। সুবহানাল্লাহ। যেমন করেন একজন মুক্তবের হুজুর, মাদ্রাসার শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, কোনো স্টুডেন্টকে যদি কথায় কথায় বকা দেয়, কথায় কথায় মাইর দেয়, ওই স্টুডেন্টটার আগ্রহটা নষ্ট হয়ে যায়, কলেজে যাইতে চায় না, ভার্সিটিতে যাইতে চায় না, মুক্তবে আসতে চায় না। আর যে শিক্ষক আদর করে, মায়া করে নিজের পাশে বসায়, যে শিক্ষক আদর, ভালোবাসা, মায়া করে ওই সন্তানটাকে একটা চকলেট কিনে দেয়, ওই সন্তানটা মা বাবাকে বলে আগে আমাকে মুক্তবে পাঠাও, আগে আমাকে মাদ্রাসায় পাঠাও। কেন বলে? তার মানে বোঝা গেল তার ভিতরে ওয়াবাশশিরু ওই শব্দটা প্রেজেন্ট করা হয়েছে, তার ভিতরে হুজুর সুন্দর সুন্দর কথা উপস্থাপন করেছে, চকলেট কিনে দিয়েছে, গিফট কিনে দিয়েছে, এই জন্য হুজুরের ব্যবহারে সুন্দর লেগেছে, ভালো লেগেছে, সেই জন্য ওয়াবাশশিরু, তার ভিতরের হৃদয়টা বড় হয়ে গিয়েছে। মসজিদের সম্পর্কে, মাদ্রাসার সম্পর্কে